অজ্ঞান হয়ে যেতে পারে। আমরা এই ঘটনাকে বলি হাইপারটেনসিভ ক্রাইসিস। অর্থাৎ বেশিরভাগ উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীরা একটি কমন প্রশ্ন করেন, সেটি হচ্ছে ঔষধ কি নিয়মিত খেতে হবে? আসেন এটা নিয়েই আজকে কথা বলবো। আমরা আমাদের প্র্যাকটিসে 3 ধরনের উচ্চ রক্তচাপের রোগী পেয়ে থাকি। প্রথম ধরনের রোগী যারা নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করে থাকেন এবং অন্যান্য পরামর্শ সমূহ যেমন লবণ কম খাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম করা কিংবা রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি পরামর্শসমূহ মেনে চলেন। আমরা আমাদের প্র্যাকটিসে এই ধরনের রোগী পেয়ে থাকি খুবই কম। এরপর দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ওই সমস্ত রোগী যারা একেবারে ঔষধ সেবন করেন না। অনেকে হয়তো জানেনও না বা জানলে ওষুধ খেতে চান না বা খান না। এই ধরনের রোগীও আমরা তুলনামূলক কম পেয়ে থাকি। এবং সর্বশেষ আরেক ধরনের রোগী আমরা পাই যারা অনিয়মিত ওষুধ সেবন করেন। যদি ওনাদের বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা ইত্যাদি উপসর্গ শুরু হয় তখনই মাত্র ওষুধ সেবন করেন, আবার ঠিক হয়ে গেলে ওষুধ বন্ধ করে দেন। এবং গ্রামের দিকে এই রোগীগুলোই সবচাইতে বেশি পরিমাণে পাওয়া যায়। এভাবে অনিয়মিতভাবে যদি উচ্চ রক্তচাপের ঔষধ সেবন করা হয় তাহলে সাময়িক হয়তো উপসর্গগুলো থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে, কিন্তু উচ্চ রক্তচাপের যে ঝুঁকি অর্থাৎ হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনির সমস্যা, চোখের জটিলতা এগুলো থেকে দীর্ঘমেয়াদী পরিত্রাণ পাওয়া যাবে না। উপরন্তু এভাবে অনিয়মিত ওষুধ খেলে মাঝে মাঝে উচ্চ রক্তচাপ অনেক বেড়ে যেয়ে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। আমরা এই ঘটনাকে বলি হাইপারটেনসিভ ক্রাইসিস। অর্থাৎ সার্বিক দিক বিবেচনায় হাই প্রেশারের ওষুধ নিয়মিত সেবন করা জরুরি। তবে ওষুধ চলাকালীন সময়ে যদি কোনো রোগীর জ্বর, অতিরিক্ত বমি বা পাতলা পায়খানা হয় তাহলে প্রেশার কমে যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সাময়িক প্রেশারের ওষুধ বন্ধ রাখতে হবে এবং সুস্থ হয়ে গেলে পুনরায় শুরু করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।